নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচটা নিয়ে একটু কথা বলি, তো ম্যাচটা কিন্তু হবে ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবারের মধ্যে। আর এই ম্যাচ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু টালবাহানা চলছিল। প্রথমে ম্যাচের একটা দিন ঘোষণা করা হয়েছিল, কিন্তু নৈহাটিতে অন্য ম্যাচ থাকায় সেখানে কিন্তু ম্যাচটা করা সম্ভব হয়নি। তবে এবার অবশেষে কিন্তু ম্যাচটা কবে কোথায় হবে সেটা কিন্তু জানিয়ে দিল আইএফএ। ম্যাচটা হবে কিন্তু 13ই ফেব্রুয়ারি এবং ম্যাচটা যেখানে সিলেক্ট করা হয়েছে সেই মাঠটা হচ্ছে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়াম। তো 13ই ফেব্রুয়ারি কিশোর ভারতী স্টেডিয়ামে কিন্তু কলকাতা লিগটা হবে বা কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবারের মধ্যে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের হতাশাজনক এই পারফরমেন্স নিয়ে কিন্তু সব জায়গায় কাটাছেড়া হচ্ছে। ইনভেস্টররা একবার বাইট দিচ্ছে, তো একবার ক্লাব কর্মকর্তারা বাইট দিচ্ছে। শক্তিশালী দল গঠন করে বা সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ দল গঠন করেও কেন কিছু হলো না তার কথা কিন্তু কেউ ভাবছে না। ইনভেস্টর কর্তা আদিত্য আগারওয়ালও বলেছে আমাদের দল কিন্তু খারাপ হয়নি, কিন্তু দল মাঝে মাঝে ভালো খেলে আবার হারিয়ে যায়, ধারাবাহিকতা নেই কিন্তু টিমে। তো এটা একটা সমস্যা। তারপরে প্রথমেই 6টা ম্যাচ একের পর হেরে গেছিল টিমটা। কার্লেস কুয়াদ্রাত কিন্তু টিমটাকে ওখানেই অর্ধেক শেষ করে দিয়ে চলে গেছিল। ওখানে যদি কিছু পয়েন্টও আসতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না। তারপরে তো চোট আঘাত আছেই। তো কার্লেসের কথাটা ছাড়া সবই কিন্তু ইমামি কর্তা বলেছে হারের কারণ হিসাবে। আর এদিকে ক্লাব কর্তারা কোনোদিনই দায় নেয়নি, এবারেও নিচ্ছে না। তাদের কথা অনুযায়ী তারা যথেষ্ট ভালো সাপোর্ট করেছে। এখন দল খারাপ খেলবে না ভালো খেলবে সেটা কোচের ওপর। তো এই সব মিলিয়ে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার চলছে। তার মধ্যেই কিন্তু প্র্যাকটিস চলছে। প্র্যাকটিসে মনোবল যে খুব একটা ভালো জায়গায় নেই বা খুব হাই না সেটা কিন্তু বলাই যায়। এখন সিজনের শেষে বেশ কিছু পয়েন্ট নিয়ে যদি দলটা ঘুরে দাঁড়ায় তাহলে এএফসিতে কিন্তু একটা মনোবল পাবে, যেটা কিন্তু আগামী মাসে হতে চলেছে। সুপার কাপেও মনোবল পাবে যদি সুপার কাপ হয়। তো দেখা যাক এখন কি হয়। তবে এরপরে যদি জুনিয়রদের কিছুটা সুযোগ অন্তত দিয়ে দেখে নেওয়া যায় সেটাও কিন্তু ভেবে দেখবে কোচ। কারণ প্র্যাকটিসে কিন্তু তন্ময় দাস অত্যন্ত ভালো খেলছে, খুবই ভালো প্র্যাকটিসের মধ্যে কিন্তু আছে সে। চাকু আমান এদেরও কিন্তু সুযোগ পাওয়া উচিত। দেখা যাক এবার তারা সুযোগ পায় নাকি। এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো 4 দিন পর আবার মোহনবাগান কিন্তু প্র্যাকটিসে ফিরেছে। মলিনা ওসব পয়েন্ট নিয়ে ভাবছে না, তার কিন্তু ভালো খেলাই লক্ষ্য। 4 দিন পর ফিরলেও সাহাল আব্দুল সামাদ কিন্তু ফিট নয়, সে সাইড লাইনে কিন্তু রিহ্যাব করছে। তো ম্যাচে কিন্তু সাহালকে হয়তো খেলতে দেখা যাবে না। এছাড়া আশিস রায় সেও কিন্তু ফিট না, এখনো কিন্তু আশিস রিহ্যাব করছে। তবে আপুইয়া সাসপেনশন কাটিয়ে কিন্তু ফিরে এসেছে। আপুইয়া নেক্সট ম্যাচে খেলবে। আর একজন প্লেয়ারের কিন্তু খেলার সম্ভাবনা নেই, সে হচ্ছে থাপা। থাপারও কিন্তু চোট এখনো সারেনি, ফেরার সম্ভাবনা নেই কিন্তু এই ম্যাচে থাপার। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো ইস্ট বেঙ্গল ছাড়া এই মুহূর্তে কিন্তু কেউই আর সেরকম প্লেয়ার নিচ্ছে না। তো ইস্ট বেঙ্গল কিন্তু একজন ইয়াং প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই ব্যাপারে আগে বলে দিই। তো তামিলনাড়ুর একজন রাইট ব্যাক রাক্সিত ডি তাকে কিন্তু সাইন করেছে ইস্ট বেঙ্গল। তো এই প্লেয়ারটার কিন্তু 20 বছর বয়স। তো এখন কিন্তু আপাতত আরএফডিএল এর জন্য এই রাক্সিতকে কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া বিদেশি যে ডিফেন্ডারের কথা নেওয়ার কথা হচ্ছিল সেখানে কিন্তু আর তাড়াহুড়ো করতে চাইছে না ইস্ট বেঙ্গল। এর আগে ইস্ট বেঙ্গলের সাইনের খুব কাছাকাছি আছে বলে কিন্তু একটা খবরও এসেছিল। কিন্তু আপাতত সাইন হোক বা না হোক ধীরে সুস্থে কিন্তু প্লেয়ার আনবে ইস্ট বেঙ্গল। কারণ আইএসএল এর টপ 6 এর আশা কিন্তু মোটামুটি শেষ ইস্ট বেঙ্গলের। এখন ওই এএফসির আগেই কিন্তু প্লেয়ার আনা হবে। কারণ এখন যে প্লেয়ারগুলো আসছে সেই টাকাগুলো কিন্তু ক্লাব কর্তারাই জোগাড় করে দিচ্ছে, ইনভেস্টর কিন্তু আর দিচ্ছে না। মেসি বাউলির টাকাটাও কিন্তু ক্লাব কর্তারা জোগাড় করে দিয়েছে। তো নতুন প্লেয়ার আসলে সেই টাকাটাও কিন্তু ক্লাব কর্তারা জোগাড় করে দেবে বা ক্লাব কর্তাদের জোগাড় করে দিতে হবে। সেই জন্য কিন্তু একটু সময় লাগবে প্লেয়ার আসতে। আর এদিকে সাউল ডিয়ামন্টাকস এদের যে ছাড়াইয়ের দাবি উঠেছিল, ক্লাব কর্তারাও শোনা যাচ্ছে কিন্তু সাউল হেক্টর এদের কিন্তু আর রাখতে আগ্রহী নয়। সাউলের 2 বছরের চুক্তি আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে, সেটা থাকলেও সাউল ক্রেসপোকে হয়তো আগামী মরশুমে ইস্ট বেঙ্গলে হয়তো আর দেখা যাবে না। কারণ ম্যানেজমেন্ট কিন্তু সাউলের ওপর বিরক্ত। তো সাউলের থাকার চান্স কিন্তু আর নেই ইস্ট বেঙ্গলে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।